হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো বাসায় অনেক সময় আমাদের লুঙ্গি সেলাই করতে হয়। সেই লুঙ্গিটা কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখাবো। লুঙ্গি সেলাইয়ের বিভিন্ন ধরন আছে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে ভালো, মানে সদর সেলাই, এটাকে বলে সদর সেলাই। এই যে আমরা এইখানে এভাবে একটা ভাঁজ দেব এক পার্ট, আর এইখানে এইভাবে একটা ভাঁজ দেব। এই যে এদিকে একটা ভাঁজ দেব আর এই দিকে একটা ভাঁজ দেব, দিয়ে দুই পাশটা এইভাবে আটকাবো। প্রথমে এইখানে সেলাইটা দিব, ডাবল স্টিচ দিব প্রথমে, যাতে সেলাইটা ছুটে না যায়। এখন এই যে এইভাবেই ধরবো, ধরে এই যে এটাও এইভাবেই, এটা এভাবে, এটা এভাবে দিয়ে একটার উপরে একটা বসিয়ে দিব। আর এই প্রিন্টগুলো যেন মিলে যায়, প্রিন্টগুলো যেন কোনোভাবেই কম বেশি না হয়, তাহলে দেখতে খারাপ লাগবে। এইভাবে এই যে ভাঁজ দেব, তারপরে এটাও ভাঁজ দেব, দিয়ে এইভাবে সেলাই করব। এই যে এই পাশে এরকম হচ্ছে, আবার এইভাবে ভাঁজ দেব, এটা এইভাবে ভাঁজ দেব। একইভাবে ভাঁজটা দেওয়ার পর সেলাইটা চেষ্টা করব একদম সুন্দর করে দিতে। যত এই দেখেন আমার প্রিন্টটা কিন্তু একদম মিলে গেছে। এই পাশের প্রিন্ট এই পাশের প্রিন্ট কিন্তু মিলিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। লাস্টে ডাবল স্টিচ অবশ্যই দিব। এখন এই যে আমি এই পাশে সেলাই করে নিয়ে আসলাম, এটা আবার এভাবে উল্টাবো। উল্টিয়ে যদি এ পাশে বাড়তি কোনো কাপড় বের হয়ে যায় তাহলে আমরা সেটা কেটে নেব। এখন এই যে দেখেন আমি এ পাশে সেলাই করে নিলাম, এই পাশে এই যে এরকম হলো। এখন এটা বরাবর আমি সেলাইটা দিয়ে যাব, তাহলে আমাদের সেলাইটা এ পাশে এ পাশে যেরকম হবে এ পাশে সেরকম হবে। তাই এটাকে বলে সদর সেলাই। দুই পাশে সমান হবে, এজন্য এটাকে আমরা সদর সেলাই বলবো। প্রথমে ডাবল স্টিচ দিয়ে নেব, এই সেলাইটা একদম কানি বরাবর দিয়ে যাব। এই লাস্টে আমরা ডাবল স্টিচ দিয়ে শেষ করলাম। এই দেখুন আমাদের যে লুঙ্গি সেলাইটা এই পাশে যেরকম হয়েছে এ পাশেও সেম সেরকমই হয়েছে। এভাবে লুঙ্গি আপনারা বাসায় যদি প্রয়োজন হয় সেলাই করে নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপরের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।